আমি দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আমি বাঁচতে চাই, এই ছোট্ট বাক্যের মধ্যেই লুকিয়ে আছে বিশাল এক সংগ্রামের গল্প। ছোটবেলা থেকেই ভয়াবহ জেনেটিক রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত মুমিনের জীবন আজ মৃত্যুর সঙ্গে প্রতিদিনের লড়াই। চিকিৎসার অভাব, আর্থিক অনটন আর সামাজিক উদাসীনতা তাকে ঠেলে দিয়েছে এক গভীর অন্ধকারে। অথচ একটু সাহায্য এবং সহানুভূতি হয়তো ফিরিয়ে দিতে পারে তার জীবনের আলো। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ যা মানুষের রক্তে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। মুমিন এই ভয়াবহ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যার কারণে প্রতি 15 থেকে 20 দিনের মধ্যেই রক্ত পরিবর্তন করতে হয়। থ্যালাসেমিয়া সাধারণত বাবা মা দুজনই যদি বাহক হন, তবে তাদের সন্তানদের মধ্যে রোগটি দেখা দেয়। এটি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা নয়, বরং জিনের ত্রুটির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 7,000 থেকে 8,000 শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেয়, যার অনেকেই সঠিক চিকিৎসার অভাবে অকালেই প্রাণ হারায়। মুমিনের পরিবারও জানতো না তারা বাহক। অজান্তেই এক ভয়াবহ জিনগত রোগের ভার এসে পড়েছে তাদের জীবনে। মুমিনের পরিবারের কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় তার শারীরিক প্রতিবন্ধকতার কারণে কাজ করা সম্ভব নয়। দুই বোনের সামান্য আয়ে চলছে তাদের পুরো সংসার। রক্ত পরিবর্তন, ঔষধ এবং চিকিৎসার খরচ মাসে হাজার হাজার টাকা, যা তাদের পক্ষে চালানো হয়ে পড়েছে অসম্ভব। ফলে চিকিৎসা বন্ধ হয়ে গেছে বহুদিন আগেই। এখন মাঝে মাঝে রক্ত মেলে দাতাদের কাছ থেকে, কিন্তু নিয়মিত চিকিৎসা না পেলে থ্যালাসেমিয়া রোগীর জীবন হুমকির মুখে পড়ে। থ্যালাসেমিয়া রোগীদের জীবনে রক্তই বেঁচে থাকার একমাত্র উপায়। নিয়মিত রক্ত পরিবর্তনের মাধ্যমে শরীরে অক্সিজেন সরবরাহ সচল রাখা হয়। বাংলাদেশের গ্রামীণ এলাকায় এই চিকিৎসার ব্যবস্থা সীমিত হওয়ায় বহু রোগী মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। সমাজে অনেকেই এখনো এই রোগ সম্পর্কে অজ্ঞ, ফলে রোগীরা অবহেলার শিকার হন। মুমিনও সেই অবহেলার এক বাস্তব উদাহরণ। বন্ধুরা দূরে সরে গেছে, সমাজে কাজ বা শিক্ষা কোথাও সুযোগ নেই, তবু সে বাঁচতে চায়, হাসতে চায়, একদিন আবার নিজের পায়ে দাঁড়াতে চায়। মুমিন আজ অপেক্ষা করছে আপনার, আমার, আমাদের সমাজের সহানুভূতি। হয়তো কারো সামান্য আর্থিক সাহায্য, রক্তদান বা চিকিৎসা সহায়তা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মুমিনের গল্প শুধু একজনের নয়, এটি হাজারো থ্যালাসেমিয়া রোগীর জীবনের প্রতিচ্ছবি। তারা বাঁচতে চায়, কিন্তু সমাজের উদাসীনতা তাদের ধীরে ধীরে মুছে দিচ্ছে। আমার তো আসলে চিকিৎসার খরচটা এই মুহূর্তে ব্যয়বহুল করার মতন আমার পরিবারের কারোরই সম্ভব না। আমি যে আমার যে বোনের আন্ডারে আছি, তো এই বোনটা যতটুকু পারছে, যতটুকু সম্ভব হয়েছে, উনি আমাকে টেনে এসে এই পর্যন্ত আমার চিকিৎসাটুকু চালাইতে পারছে। এখন আসলে আর চালানোর মতন কোনো অবস্থা নাই। আমার যে পেটের ভিতরে চাকা আছে, অনেক বড় একটা চাকা, যেটাকে বলা হয় স্প্লিন, এটা রক্ত খেয়ে ফেলতেছে। রক্তের কণিকা রক্ত তৈরি করতে পারতেছে না, রক্তের কণিকা দুর্বল হয়ে গেছে, এবং এটার চিকিৎসার জন্য অনেক অর্থ লাগবে, যেটা কখনোই সম্ভব না। 50 থেকে 60 লক্ষ লাগবে। এখন যে ওষুধ কিনে খাবো, আসলে এখন ওষুধ কিনে খাওয়ার মতন ওই রকম পরিস্থিতি বা ওই রকম কোনো কিছু আসলে নাই। ডক্টর বলেছে আমার এখন শেষ চিকিৎসা ইন্ডিয়াতে, এরপর আল্লাহ তাআলা যেটা করে। আসলে আমাকে তো সবাই চেনে। আসলে আমি একসময় কন্টেন্ট ক্রিয়েশন করেছি, একসময় মানুষকে হাসিয়েছি, একসময় মানুষকে আমি বিনোদন দিয়েছি, কিন্তু এখন মানুষ ওইভাবে আর বিশ্বাস করতেছে না যে আমি থ্যালাসেমিয়া বা আমাকে রক্ত নিয়ে বাঁচতে হয়। আমাকে অনেকে অনেক কথা বলতেছে। আমি দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি, আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আপনারা আমাকে সাহায্য করেন। আজকে যদি আমার ইনকাম থাকতো, আমি কখনোই এই জায়গাটার মধ্যে আসতাম না, বা কখনো আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাইতাম না। অনেকে আমাকে বলে ফেসবুক থেকে কি ইনকাম নাই? আমি বলছি যে আমার ফেসবুক থেকে কোনো ইনকাম নাই। ফেসবুক থেকে ইনকাম যদি থাকতো, আমি কখনোই সাহায্য চাইতাম না কারোর কাছ থেকে।